আমার স্নেহের ছাত্রছাত্রী যারা 2026-এ মাধ্যমিক পরীক্ষা দেবে, তোমাদের টেস্ট পরীক্ষা শুরু হচ্ছে নভেম্বরের 3 তারিখ থেকে, শেষ হবে 13 তারিখ এবং ফাইনাল পরীক্ষা ফেব্রুয়ারি মাসে। তাই তোমরা এখন জোর কদমে পড়াশোনা যেমন শুরু করেছো, পর্ষদও বেশ কিছু সাবধানী পদক্ষেপ নিয়েছে। তোমাদের পরীক্ষা যাতে সুষ্ঠু, সুন্দর এবং সুরক্ষিতভাবে সম্পন্ন হয় তার জন্য পর্ষদ একটি নির্দেশিকা জারি করেছে, সেটি তোমাদের সামনে আজকে তুলে ধরব। তোমাদের পরীক্ষা যাতে স্বচ্ছতার সাথে হয় তার জন্য কিন্তু এখন থেকেই পর্ষদ সাবধানী পদক্ষেপ নিতে চলেছে। কি রয়েছে খবরটিতে তোমাদের সামনে জানাবো। মাধ্যমিকে বিধিভঙ্গের অভিযোগ, আসন্ন পরীক্ষা নিয়ে আগাম সতর্ক পর্ষদ, জারি করল বিজ্ঞপ্তি। 2026 সালের মাধ্যমিক পরীক্ষার আগে সতর্ক পর্ষদ। প্রত্যেকটি জেলার বিদ্যালয় পরিদর্শকদের অর্থাৎ ডিআই যারা আছেন তাদেরকে সতর্ক করল পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ। কোনো আধিকারিকের সন্তান বা কোনো নিকটাত্মীয় মাধ্যমিক পরীক্ষা দিলে তিনি কোনোভাবেই পরীক্ষা ব্যবস্থার সঙ্গে যুক্ত থাকতে পারবেন না। এর আগে বলে রাখি, শিক্ষক শিক্ষিকাদের জন্য কিন্তু এই নির্দেশিকাটা ছিল যে কোনো শিক্ষক বা শিক্ষিকার সন্তান যদি মাধ্যমিক পরীক্ষার্থী হয় তবে তিনি পরীক্ষার কোনো কাজের সাথেই যুক্ত থাকতে পারবেন না। কিন্তু এখন যে বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে সেটি কোনো আধিকারিক, এমনকি কোন কোন ব্যক্তি যুক্ত থাকতে পারবেন না, যাদের শুধুমাত্র সন্তান নয় নিকটাত্মীয় পরীক্ষার্থী, প্রত্যেকটা ব্যাপারই মেনশন করা হয়েছে এই বিজ্ঞপ্তিতে। কোনো আধিকারিকের সন্তান বা কোনো নিকটাত্মীয় মাধ্যমিক পরীক্ষা দিলে তিনি কোনোভাবেই পরীক্ষা ব্যবস্থার সঙ্গে যুক্ত থাকতে পারবেন না, এই মর্মে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। 2025 সালে মাধ্যমিক পরীক্ষায় এক অনিয়মের অভিযোগ উঠেছিল, আমরা সবাই জানি। মালদার এক বিদ্যালয় পরিদর্শক তার নিজের সন্তান যে মাধ্যমিক পরীক্ষার্থী ছিল সেটা তিনি গোপন করে গিয়েছিলেন বলে অভিযোগ। আর সেই তথ্য প্রকাশ পেতেই স্বাভাবিকভাবেই শিক্ষক শিক্ষিকাদের মধ্যে ক্ষোভ উঠবে, কারণ শিক্ষক শিক্ষিকাদের তরফে এই বিধিনিষেধ আগেই পর্ষদ জারি করে রেখেছিল। কিন্তু এই যে ক্ষোভ এবং আধিকারিকের যে গোপন করে যাওয়া, এটার ব্যাপারে পর্ষদ কোনো ব্যবস্থা নিতে পারেনি, কারণ তখন আধিকারিকদের যে পরীক্ষায় যদি কোনো সন্তান বা নিকটাত্মীয় পরীক্ষার্থী থাকে পরীক্ষার কাজে থাকতে পারবেন না, এরকম কোনো নির্দেশিকা ছিল না। যাই হোক, সেই তথ্য প্রকাশ পেতেই শিক্ষক মহলে প্রশ্ন ওঠে পরীক্ষার গোপনীয়তা নিয়ে। তারপরেই নড়ে বসেছে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ। বিজ্ঞপ্তিতে কর্তৃপক্ষ উল্লেখ করেছেন 2026 সালে বিদ্যালয় পরিদর্শকদের ছেলে বা মেয়ে মাধ্যমিক পরীক্ষার্থী হলে আগে থেকে ঘোষণাপত্র দিয়ে তা জানাতে হবে বোর্ডকে। পরীক্ষার স্বচ্ছতা এবং সুরক্ষার জন্য এই পদক্ষেপ বলে দাবি। মাধ্যমিকের দায়িত্বে থাকা কোনো কেন্দ্রের ইনভিজিলেটর, প্রধান শিক্ষক, পর্ষদের কর্মী, ডিআই অফিসের সমস্ত কর্মী আধিকারিক, প্রশ্নপত্রের কাস্টোডিয়ান মানে পুলিশ ও ট্রেজারি অফিসার মিলিয়ে, এবং অফিসার ইনচার্জদের কোনো নিকটাত্মীয় যদি পরীক্ষার্থী হয় তাহলে কর্তৃপক্ষকে আগাম জানিয়ে পরীক্ষা ব্যবস্থা থেকে দূরত্ব রাখায় রীতি বা নিয়ম। কিন্তু চলতি বছর মাধ্যমিক পরীক্ষায় সেই নিয়ম ভঙ্গেরই অভিযোগ উঠেছে মালদার বিদ্যালয় জেলা পরিদর্শক বা ডিআই বাণীব্রত দাসের বিরুদ্ধে। তার সন্তান মাধ্যমিক পরীক্ষার্থী ছিল, কিন্তু তিনি পালন করে গিয়েছেন এই মাধ্যমিক পরীক্ষার সমস্ত দায়িত্ব। এই ঘটনার পরে বাণীব্রতের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করতে পারেনি পর্ষদ, যেটা তোমাদেরকে আগেই বললাম, কারণ সুনির্দিষ্ট নির্দেশিকার অভাব ছিল। এর আগে শিক্ষক শিক্ষিকাদের জন্য নির্দেশ থাকলেও আধিকারিকদের জন্য তা ছিল না, তাই এবার নয়া নির্দেশিকা জারি করেছে পর্ষদ। মধ্যশিক্ষা পর্ষদের এক আধিকারিক বলেন, মাধ্যমিক পরীক্ষায় ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেটিভ কমিটির গুরুত্বপূর্ণ সদস্য হচ্ছেন ডিআই। তার মাধ্যমে গোটা পরীক্ষা ব্যবস্থার তদারকি করে পর্ষদ ও স্কুল কর্তৃপক্ষ। জেলা মাধ্যমিক পরীক্ষার নিয়ামক আধিকারিক তাঁরাই। এই ঘটনার যাতে পুনরাবৃত্তি না হয় সেজন্যই আগাম সমস্ত জেলা পরিদর্শকদের বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে। ফলে দেখতেই পাচ্ছ একদম এখন থেকে সচেতন এবং সাবধান পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ।
তোমরাও নিশ্চয়ই তোমাদের পড়াশোনা খুব ভালোভাবে এগিয়ে যাচ্ছ। ঠিক আছে, তোমাদের পরীক্ষার জন্য আমার সমস্ত ক্লাস আমার চ্যানেলে দেয়া আছে। তাও শীঘ্রই আমি তোমাদের জন্য সাজেস্টিভ কিছু প্রশ্ন নিয়ে আসব, যেটা টেস্ট পরীক্ষার পরে দেবো। কারণ আমি চাই না টেস্ট পরীক্ষার আগে তোমাদের জন্য কোনো সাজেশান দিয়ে তোমাদেরকে ওই চ্যাপ্টারগুলো থেকে বঞ্চিত করতে। টেস্ট পর্যন্ত সমস্তটা পড়ো, তাহলেই ফাইনাল পরীক্ষার আগে আর মনে হবে না যে ওইগুলোকে ছেড়ে যায়। হ্যাঁ, আমি যেগুলো সাজেশান হিসেবে দেবো সেগুলো একটু ভালো করে করবে। তার মানে এই নয় যে কোনো পোর্শানকে ছাড়বে। কোনো পোর্শানকে ছাড়লে কিন্তু এমসিকিউ অনেক নাম্বারের থাকে, সেটার জন্য অসুবিধা হয়ে যাবে। যাই হোক, সে কথা পরের কোনো ভিডিওতে আসছি। এখন শেষ করছি। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, মন দিয়ে পড়াশোনা করো। টাটা।